শিট দিয়ে যেহেতু ক্যালকুলেশন করা যায়, আমরা ক্যালকুলেশন প্রথমে বেসিক কিছু ক্যালকুলেশন দেখব আসলে যে কী ধরনের ক্যালকুলেশন করা যায়। সাপোজ আমরা এখানে যদি বলি যে আমার এটা হচ্ছে একটা সেলে আমি লিখলাম এ, একইভাবে সেকেন্ড সেলে আমি লিখতেছি বি, জাস্ট দুইটা সেলে এ এবং বি নামে দুইটা লেটার লিখলাম, এবং এর সেলের ভিতরে আমরা কিছু নাম্বার দিচ্ছি যে এ সেলের ভিতরে হয়তো নাম্বার আছে 7, 9, 5, 4, বাস কিছু নাম্বার বসাচ্ছি এ সেলে। সিমিলারলি বি সেলে কিছু নাম্বার বসাচ্ছি আমি 8, 6, 5, 3, জাস্ট দুই সেলে কিছু নাম্বার দিলাম, এ সেলে কিছু নাম্বার, বি সেলে কিছু নাম্বার। এখন আমার কাজ হবে যে এ এবং বি সেলের যে ভ্যালুগুলো আছে সেগুলোকে প্রথমে অ্যাড করা দেখব। জাস্ট আমি এখানে যদি পরবর্তী যে সেলটা আছে এখানে আমি যদি এ প্লাস বি এই ভ্যালুটা বের করতে চাই, যে এর সাথে বি প্লাস করলে যে রেজাল্ট হবে সেটা আমরা এই সেলে চাই। এর ভ্যালুটা এখানে বলা আছে, এর ভ্যালুগুলো এটা, বি এর ভ্যালু এটা, আমরা এ প্লাস বি ভ্যালুগুলো এখানে বের করব। নেক্সট সেলে আমরা বের করব এ মাইনাস বি। তাহলে যেহেতু ক্যালকুলেশন করা যায় আমরা বেসিক কিছু ক্যালকুলেশন দেখতেছি। নেক্সট সেলে আমরা দেখব এ মাল্টিপল বাই বি, একইভাবে আমরা দেখব এ ডিভাইডেড বাই বি, এবং এরপরে দেখব এ পাওয়ার বি, এ পাওয়ার বি, আমরা এ টু দি পাওয়ার বি যেটাকে বলি, এ পাওয়ার বি। তাহলে জাস্ট এই বেসিক ক্যালকুলেশনগুলো এখানে দেখব। আমি একটু সাইজ বড় করে নিচ্ছি এগুলোর জন্য। ওকে, তাহলে এ এবং বি এর ভ্যালু দেওয়া ছিল, আমরা প্রথমে প্লাস করব। তাহলে এক্সেলে যখন আমরা ফর্মুলা লিখি সেক্ষেত্রে নিয়ম হচ্ছে আমি এইখানে যেহেতু এ এবং বি এর প্লাসের মানটা বের করব, তাহলে এই পার্টিকুলার সেলে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমার এই 7 এবং 8 দুইটাকে প্লাস করতে হবে। তাহলে প্লাস করার জন্য আমাকে একটা ফর্মুলা টাইপ করতে হবে। ফর্মুলাটা হচ্ছে একটা ইকুয়াল সাইন দিতে হবে এখানে। ইকুয়াল সাইন দেওয়ার পরে আমি যেই দুইটা নাম্বারকে যোগ করতে চাই এই দুইটা নাম্বারকে আমাকে এখানে বলে দিতে হবে। এখন আমরা এখানে 7 প্লাস 8 এভাবে আমরা লিখবো না, আমরা কি করব, এর ভ্যালুটা যেহেতু 7 আছে, আমরা এই 7 যদি ক্লিক করি, একটা 7 লেখার উপরে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমার এখানে চলে গেছে C2। ইকুয়াল সাইন দেওয়ার পরে আমরা জাস্ট 7 এর উপরে ক্লিক করলাম, আমার এখানে C2 চলে গেছে। এই C2কে আমরা বলি হচ্ছে সেল অ্যাড্রেস। তাহলে আমার যে 7 যে নাম্বারটা ছিল এই নাম্বারটা সেল অ্যাড্রেস হচ্ছে C2। কিভাবে সেটা হয় দেখেন, আমরা 7 যদি খেয়াল করেন 7টা C নাম্বার কলামে আছে, উপরের দিকে আমরা ABCD কলাম দেখতে পাচ্ছি। 7টা আসলে আমাদের C নাম্বার কলামে আছে এবং 7টা আমাদের 2 নাম্বার রোতে আছে। তাহলে একটা পার্টিকুলার ডেটা কোন সেলে আছে এটা তার অ্যাড্রেস দিয়ে আইডেন্টিফাই করা যায়। যেমন 7 এর রেসপেক্টে তার সেল অ্যাড্রেস হচ্ছে C2। এটা কি বোঝা যাচ্ছে সবার? C2, যে আমার এই 7 যে ভ্যালুটা আছে এটা কোথায় আছে, এটা আছে C2, C নাম্বার কলাম 2 নাম্বার রোতে। তাহলে আমি এখানে C2 যখন আনলাম আমরা কি করলাম, জাস্ট এই 7 এ ক্লিক করলেই C2 লেখাটা চলে আসছে। অথবা আমি যদি এখানে টাইপ করতাম C2, তাও দেখেন আমাকে 7টা হাইলাইট হচ্ছে, যে 7 মানেই C2। তাহলে এখানে আসলে এক্সেলে আমরা নাম্বারগুলোকে তার সেল অ্যাড্রেস দিয়ে আইডেন্টিফাই করতে পারি যে কোন সেলে নাম্বারটা আছে। C2 মানেই হচ্ছে এই পার্টিকুলার সেলকে আইডেন্টিফাই করব। এখন মাঝখানে যেহেতু আমি প্লাস করতে চাই তাহলে একটা কিবোর্ড থেকে প্লাস চিহ্ন বসাইলাম এখানে। দেন এই যে বি এর যে মানটা, বি এর মানটা আছে যে 8, এটা 8, এই পার্টিকুলার 8 যখন ক্লিক করতেছি দেখেন আমার এখানে চলে আসছে D2। D2 মানে হচ্ছে এটা 8 রিপ্রেজেন্ট করতেছে, যে 8 আসে কোথায়, D2 তে আছে। এখন কি ক্লিয়ার? C2 প্লাস D2 মানে হচ্ছে 7 প্লাস 8। এখন যখন আমি এন্টার প্রেস করতেছি তখন দেখেন আমাকে ভ্যালু চলে আসছে 15, 7 প্লাস 8 করে 15। এখন আমি এভাবে করলাম কেন, ব্যবহার করলে বেনিফিটটা কি দেখেন। এভাবে করলে বেনিফিট হচ্ছে আমি যদি এ এর মানটা চেঞ্জ করি, এর মানটা 7 ছিল, আমি জাস্ট ক্লিক করে এখানে বললাম যে এর মানটা হবে 4। তাহলে 4 যখন দিচ্ছি 4 প্লাস 8 রেজাল্ট হওয়ার কথা হতো 12 হওয়ার কথা, তাই না? আমি যখন এর মানটা চেঞ্জ করি, এর মানটা আমার ছিল 7, ওটাকে চেঞ্জ করে দিলাম 4। এখন আমি যদি এখানে 4 লেখার পর একটা এন্টার দেই, নিচে আসার চেষ্টা করি, দেখেন আমার রেজাল্টটা অটোমেটিক 12 হয়ে গেছে। এখন ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? জি স্যার, ক্লিয়ার। তাহলে বি এর মান যদি আপনি চেঞ্জ করেন, 6 দিলাম, এন্টার দিলেন, 6 প্লাস 4 10 হয়ে যাচ্ছে। তার মানে আমি যখনই কোনো একটা সেলের ভ্যালু চেঞ্জ করতেছি অটোমেটিক আমার রেজাল্টটা আপডেট হচ্ছে। কেন আপডেট হচ্ছে? যেহেতু আমি কিন্তু অ্যাকচুয়ালি 4 প্লাস 6 এরকম বলি না, এখানে আমরা বলেছি হচ্ছে এই সেলের নাম্বারটা কত, এই সেলের নাম্বারটা কত। তাহলে পরবর্তীতে কি হচ্ছে, যখনই সেলের ভ্যালু চেঞ্জ হচ্ছে অটোমেটিক ওই সেলের ভ্যালুটা আমরা এখানে আপডেট ফর্মে দেখতে পাচ্ছি। নেক্সট দেখেন আমাকে প্রথম স্টুডেন্টের বা প্রথম যে 9 প্লাস 8 এই দুইটা নাম্বার যোগ করলে 17 আসছে। এখন দেখেন এই সেকেন্ড যে মার্কসটা আছে আমার 9, 6,
এর ভ্যালু আছে সেকেন্ড রো এর ক্ষেত্রে 9 এবং 6, এটাকেও তো আমাকে প্লাস করতে হবে। নেক্সট 5 5 প্লাস করতে হবে, 4 3 এটাকেও প্লাস করতে হবে। তাহলে যেহেতু বাকিগুলো একই রকম কাজ, প্রথমটা যেভাবে প্লাস করছেন বাকিগুলোও প্লাস করতে হবে, সেই ক্ষেত্রে কাজ হচ্ছে যে প্রথমটাকে যে আমরা যেটা করেছিলাম 17 যে রেজাল্ট আসছিল এটাকে জাস্ট ক্লিক করব। এরপরে দেখেন এইখানে 17-এর আর নিচের দিকে ডান দিকের কোণায় একটা স্কোয়ারের মতো দেখতে পাচ্ছি, একটা ব্ল্যাক স্কোয়ার দেখতে পাচ্ছি। আমরা যখন এখানে পয়েন্টারটা নিয়ে যাব, মাউসের পয়েন্টার যখন এখানে নিয়ে যাব, একটা প্লাস সাইন দেখা যায়। দেখেন একটু খেয়াল করেন একটু, যেখানে নিয়ে গেলে একটা কালো প্লাস সাইন দেখা যায়, দেখতে পাচ্ছেন কি আপনারা? জি স্যার। তাহলে জি জি এই প্লাস সাইনটাকে আমরা বলি ফিল হ্যান্ডেল। এই প্লাস সাইনটার নাম হচ্ছে ফিল হ্যান্ডেল। এই ফিল হ্যান্ডেলটা আমি যখন এখানে আসবে, আমার কাজ হচ্ছে মাউসের লেফট বাটন চেপে ধরে, মাউসের লেফট বাটনটা চেপে ধরে এটাকে নিচের দিকে টেনে নেওয়া। টেনে নিলে দেখবেন অটোমেটিক বাকি নাম্বারগুলোকেও সে প্লাস করে দিচ্ছে। সেকেন্ড নাম্বারের জন্য দেখেন 9 6 প্লাস করে 15 5 5 10 4 3 7। তাহলে আমরা একটা রেজাল্ট ক্যালকুলেশন করার পরে বাকিগুলোর জন্য আমাকে আর আগের মতো রেজাল্ট ক্যালকুলেট করতে হবে না। আমরা জাস্ট প্রথমটাকে কি করব, ফিল হ্যান্ডেল ইউজ করে টেনে দিব। টেনে দিলেই অটোমেটিক বাকিগুলো ক্যালকুলেশন হয়ে যাবে। সেকেন্ড যেটা আমরা বের করব a মাইনাস বি, অলমোস্ট সিমিলার প্রসেস। আমরা প্রথমে একটা ক্লিক করলাম এই প্রথম সেলের জন্য, একটা ইকুয়াল সাইন বসাবো প্রথমে। দেন a মান হচ্ছে 9, তাহলে 9-এ ক্লিক করলে চলে গেছে C2, মাঝখানে মাইনাস সাইন দিচ্ছি। b এর মান 8, প্রেস করলে চলে গেছে D2 এবং এন্টার প্রেস করলেই দেখেন আমাদের চলে আসছে 9 থেকে 8 মাইনাস করলে 1 হচ্ছে রেজাল্ট। এবং বাকিগুলোকে চাইলে কি করব বলেন, বাকি স্টুডেন্টদের বাকি যে মার্কস দেখতে চাই সেকেন্ড থার্ড ফোর্থ, তাহলে আমরা জাস্ট তাহলে 1টাকে প্রথমে ক্লিক করে সিলেক্ট করে নিব। দেন 1-এর ডান দিকের যে কর্নারে আছে ফিল হ্যান্ডেল অপশনটা যখন আমার আসবে, প্লাস সাইনটা যখন আসবে, তখনই আমি লেফট বাটন চেপে ধরে এটাকে নিচের দিকে ফিল করে দেব। তাহলে এইভাবে বাকি নাম্বারগুলোকে আমরা পেয়ে যাচ্ছি। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে সেম প্রসেস, আমরা জাস্ট দেখে ফেলি দ্রুত। জাস্ট ইকুয়াল সাইন দিলাম, ফার্স্ট নাম্বার মাল্টিপল বাই সেকেন্ড নাম্বার, এন্টার প্রেস করলে রেজাল্ট চলে আসতেছে এবং ফিল হ্যান্ডেল ইউজ করে আমরা বাকিগুলো একইভাবে করে ফেলতেছি। ডিভিশনের ক্ষেত্রে প্রসেস সেম, ইকুয়াল সাইন a ডিভাইডেড বাই b, তাহলে a প্রথমে আসবে, দেন ডিভিশন দিব চিহ্ন এবং b দিব এবং এন্টার প্রেস করলে a ডিভাইডেড বাই b এর মান চলে আসছে আমাদের, এবং বাকিগুলোর ক্ষেত্রে সেম। যখন আমরা a পাওয়ার b করব, যেমন a পাওয়ার b মানে হচ্ছে a যদি a হয়, a এর মান যদি হয় 2, b এর মান যদি হয় 3, তাহলে 2 টু দি পাওয়ার 3 এরকম টাইপের বোঝাচ্ছে এখানে a পাওয়ার b। তাহলে আমি যদি a এর পাওয়ার b দিতে চাই, তাহলে আমাকে একই রকম কাজ, প্রথমে ইকুয়াল সাইন দিব, a ভ্যালু হচ্ছে 9, পাওয়ার চিহ্ন দেওয়ার জন্য এখানে দেখেন পাওয়ার চিহ্নটা ক্যাপের মতো দেখতে পাচ্ছেন। পাওয়ার চিহ্ন দেওয়ার জন্য আপনাদের কিবোর্ড থেকে কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে 6 প্রেস করতে হবে। কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে 6 প্রেস করলে দেখুন এরকম একটা ক্যাপের মতো চিহ্ন পাবো, এটা হচ্ছে পাওয়ার চিহ্ন বলে এখানে। এই রেসপেক্ট আমরা পাওয়ার হিসাবে ইউজ করি এই বাটনটাকে, এটাকে। তাহলে শিফট ধরে 6 প্রেস করতে হবে। কিবোর্ডের লেফট সাইডে যে উপরের দিকে 1 2 3 4 5 দেওয়া থাকে, এইখানে আমরা শিফট ধরে 6 প্রেস করলে এরকম চিহ্নটা পাবো। দেন বি এর মান হচ্ছে আমার 8, প্রেস করলাম। এন্টার প্রেস করলে দেখেন এখানে একটা নাম্বার আসছে, বাট আমরা দেখতে পাচ্ছি না নাম্বারটা, তাই না? একটা নাম্বার আসছে বাট ওটাকে শো করতেছে না। তাহলে শো না করার কারণ হচ্ছে যখন আমরা এরকম দেখবো যে হ্যাশের চিহ্ন আসে কোথাও, তাহলে মনে করতে হবে যে এইখানে যে ভ্যালুটা আসছে এটা আসলে অনেক বড় ভ্যালু, যেটা এই পার্টিকুলার সেলে ধরতেছে না। তাহলে আমি যদি এই সেলটাকে বড় করে দিতাম তাহলে এই ভ্যালুটা দেখা যেত। তাহলে বড় করার জন্য যেটা করতে হবে, আমি যেহেতু আই নাম্বার কলাম, উপরের দিকে কলাম হেডিংগুলো খেয়াল করেন, আমি আই নাম্বার কলামে আছে এ পাওয়ার বি এর ভ্যালুটা। তাহলে আমি আই নাম্বার কলামটাকে যদি একটু সাইজ বড় করে দেই, যেমন আই নাম্বার কলাম বড় করার জন্য যেটা করতে হবে, আই এবং জে এর মাঝখানে ইন্টারসেকশন যে পয়েন্টটা আছে, আই এবং জে এর মাঝখানে ইন্টারসেকশন পয়েন্টে যখন আপনি মাউস পয়েন্টটা নিয়ে যাবেন, দেখেন একটা ডাবল হেডেড অ্যারো পাওয়া যায়। ডাবল হেডেড অ্যারো মানে হচ্ছে দুই দিকেই এই অ্যারোটার মাথা আছে, তাই না? তাহলে আমি যদি এখন লেফট বাটন প্রেস করে ধরে আমি যদি একটা ডান দিকে মুভ করি, তাহলে দেখেন এটা সাইজ বড় হচ্ছে। ছেড়ে দিলে দেখেন এটা সাইজটা বড় হয়ে গেছে। তাহলে আমি নাম্বারটা দেখতে পাচ্ছি এখন, যেহেতু 9 টু দি পাওয়ার 8 এটা অনেক বড় একটা নাম্বার, সেই ক্ষেত্রে এখন এটাকে শো করতেছে। তাহলে আমি চাইলে এইভাবে কোনো একটা পার্টিকুলার কলামের সাইজ বড় করতে পারি। সেক্ষেত্রে কি করবেন, যেই কলামটাকে বড় করবেন তার ডান দিকের ইন্টারসেকশন পয়েন্টে প্রথমে মাউসটা নিয়ে যাবেন, দেন বাম বাটন চেপে ধরে কিবোর্ডে এটাকে মুভ করতে পারবেন ইচ্ছা মতো। আবার এটাকে চাইলে আমরা নিচের এই লেফট দিকে টেনে নিয়ে এসে ছোটও করতে পারবো। এছাড়া একটা নিয়ম ছিল যে আমরা যদি এই পয়েন্টে এসে ডাবল ক্লিক করে দেই, ডাবল ক্লিক করলে অটো অ্যাডজাস্ট হবে। জাস্ট আমরা যদি ছোট করে ফেলি বেশি, সেক্ষেত্রে জাস্ট আই এবং জে এর মাঝখানে আসবো, মাউসটা রেখে জাস্ট ডাবল ক্লিক করে দিব। ডাবল ক্লিক করলে অটো অ্যাডজাস্ট হয়ে যাবে। তাহলে এটা সবচেয়ে ইজি ওয়েস্ট ওয়ে, যে অটো অ্যাডজাস্ট মানে হচ্ছে যতটুকু জায়গা লাগবে ততটুকু জায়গা সে নিয়ে নিবে।
বাকিগুলোর ক্ষেত্রে সেম, আমরা এটাকে ফিল হ্যান্ডেল ইউজ করে বাকিগুলোর জন্য করে নিয়ে আসি। তাহলে সবগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে ভ্যালু চলে আসছে। 4⁻³ মানে হচ্ছে 4 × 4 × 4, এটা করলে আপনার 64 আসে দেখেন এখানে। বাট বাকিগুলো একটু বড় বড় সাইজ আছে, 5⁵, 9⁶, অনেক বড় ভ্যালু দেখতে পাচ্ছি আমরা। তাহলে যেহেতু পাওয়ারের ক্ষেত্রে ভ্যালুটা অনেক বড় হয়, সেক্ষেত্রে আমরা এই কলামের ভ্যালুগুলো একটু বড় দেখতে পাচ্ছি। তার মানে বোঝা যাচ্ছে যে বেসিক যে ক্যালকুলেশন আছে, যোগ বিয়োগ করা, এইগুলো যেমন ক্যালকুলেটর দিয়ে আমরা করতে পারি, একই কাজ এক্সেল দিয়েও করা যায়। যদি এখন দেখেন আমি এই অংশটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে ডিলিট করে দিলাম এই ডাটাটাকে। তার মানে আমি শুধুমাত্র প্রথম যে মার্ক ছিল 9 এবং 8, এই দুটাকে যোগ করে 17 পেলাম, এই দুটাকে মাইনাস করে 1 পেলাম, মাল্টিপল করে 72 পেলাম। তাহলে প্রথম রোটাকে আমি শুধু কমপ্লিট করলাম বা ক্যালকুলেট করলাম। এখন বাকি এরকম তো আমার আরও অনেক ডেটা থাকতে পারে নিচের দিকে। এখন বাকিগুলো করার জন্য আমাকে যেটা কাজ করতে হবে, আমি এই প্রথম যে ক্যালকুলেশনগুলো ছিল 17 থেকে শুরু করে এই অংশটুকু সিলেক্ট করলাম। দেখেন 17 থেকে শুরু করে এই অংশটুকু, তার মানে হচ্ছে এইটুকুই কিন্তু আমরা ক্যালকুলেট করেছি, a+b, a-b, a×b, a/b। বাট a এবং b এই ভ্যালুগুলো আমরা টাইপ করছি, তাই না? 9, 8, 9, 6 এই ভ্যালুগুলো আমরা টাইপ করেছি, বাট এই 17, 1, 72 এগুলো আমরা ক্যালকুলেট করেছি কম্পিউটার দিয়ে। তাহলে সেক্ষেত্রে এই প্রথম রোটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে দেখেন এইখানে কিন্তু আমাদের একটা ফিল হ্যান্ডেল বাটন পাচ্ছি আমরা। এখন দেখেন সবগুলো যে একসাথে সিলেক্ট করছি, আমরা একটা ফিল হ্যান্ডেলের অপশন পাচ্ছি, যেখানে একটা স্কোয়ার পাচ্ছি। যখন এখানে প্লাস চিহ্ন নিয়ে আসবেন, আপনি যখন মাউসটাকে এখানে নিয়ে যাবেন, যখন ফিল হ্যান্ডেল বাটনটা আসবে, তখন যদি ধরে টেনে দেন, তাহলে একসাথে সবগুলো রেজাল্ট পেয়ে যাবেন। তাহলে আমি যদি এরকম ক্যালকুলেশন করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার কাজ হবে শুধুমাত্র প্রথম ক্যালকুলেশনটা করা, বাকিগুলো ফিল হ্যান্ডেল দিয়ে একসাথে টান দিয়ে নিয়ে আসা। তাহলে সেই ক্ষেত্রে আমাকে প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি করতে হবে না। তাহলে আমার যতই রেকর্ড থাকুক না কেন, একটা রেকর্ডকে আমরা ক্যালকুলেট করব, বাকিগুলো অটোমেটিক আমরা পেয়ে যাব।